আমরা বাংলাদেশের জনগণ এই অবৈধ নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করতে দিব না। সকল রাজনৈতিক দলকে প্রয়োজনে একতাবদ্ধ হয়ে ওই অবৈধ নির্বাচন কমিশন ঘেরাও করতে হবে। গতকাল আমি দেখলাম ওবায়দুল কাদের সাহেব তিনি বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বক্তব্য দিতে গিয়ে খালি সব কিছু প্রধানমন্ত্রী জানে। আরে প্রধানমন্ত্রী যদি জানে তাইলে আপনারা 50, 60, 70 জন মন্ত্রী থেকে কি লাভ, উপদেষ্টা থেকে কি লাভ? উনি তো সব কিছু করতে পারে। মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে, রাজনীতি করি, অনেক সময় অনেক কথা বলতে হয়, হয়তো যারা অপোজিশনে তারা কষ্ট পান। আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে, এবং যারা মুসলিয়ান আছেন তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ভুল ত্রুটি হতেই পারে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আগামী নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন নেতাকর্মীরা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে সবার কাছে দোয়া চাইলেন শামীম হোসেন স্যার। তো আমি আপনাদের আজকে এই ভিডিওগুলো সমস্যা দেখাবো। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সফরের ভিডিওটি দেখবেন, আর এই সফরের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। আমরা বলতে চাই, আওয়ামী লীগ যতই হামবড়া করুক না কেন, যতই তফসিল ঘোষণার উদ্যোগ নিক না কেন, আমরা বাংলাদেশের জনগণ এই অবৈধ নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করতে দিব না। সকল রাজনৈতিক দলকে প্রয়োজনে একতাবদ্ধ হয়ে ওই অবৈধ নির্বাচন কমিশন ঘেরাও করতে হবে। তবুও আমরা এই সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে আমরা তফসিল ঘোষণা করতে দিব না। বন্ধুগণ, আপনারা দেখেছেন ইউরোপীয় ইউনিয়ন তারা বলেছে বাংলাদেশে নির্বাচন করার পরিবেশ নাই। আসলে এই বাংলাদেশে নির্বাচন করার কোনো পরিবেশ নাই। শেখ হাসিনা সরকার আরেকটি মিডনাইট ইলেকশন করে আবারও ক্ষমতায় আসতে চায়, কিন্তু ইউরোপ আমেরিকা সরকারের এই মিডনাইট ইলেকশনকে আর সমর্থন দিবে না। 14 সালে 153টি আসনে তারা বিনা প্রতিযোগিতায় এমপি হয়েছে। নির্লজ্জের মতন জাতীয় সংসদে গিয়েছে। শেখ হাসিনা বলেছিল নিয়ম রক্ষার নির্বাচন, কিন্তু শেখ হাসিনা জাতির সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে। আগামীতে শেখ হাসিনা আরেকটি প্রতারণা বেইমানি করতে চায়। 18 সালে সকল জাতীয় নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, কামাল হোসেন থেকে শুরু করে সবাইকে গণভবনে ডেকেছিল, ডেকে বলেছিল আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার উপর আস্থা বিশ্বাস ভরসা রাখেন। সেই সময় ভরসা রেখেছিল শেখ হাসিনার উপরে। শেখ হাসিনা সেই ভরসা রক্ষা করেছে, আস্থা বিশ্বাস রেখেছে। শেখ হাসিনার উপর কোনো আস্থা রাখা যায়? শেখ হাসিনার উপরে, নৌকার উপরে, আওয়ামী লীগের উপর আর কোনো ভরসা রাখা যায়? আমরা আওয়ামী লীগের উপরে, শেখ হাসিনার উপরে আর ভরসা রাখতে চাই না। আমরা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ভরসা রেখে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যান। বিএনপি আন্দোলন করছে, আজকে ঢাকার 2টি পয়েন্টে বিএনপি আন্দোলন করছে। গণ অধিকার পরিষদ পল্টনে আন্দোলন করছে, গণতন্ত্র মঞ্চ আন্দোলন করছে। এরকম 37টি দল আজকে যুগপৎ আন্দোলন করছে। এই যুগপৎ আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। ইতিমধ্যে আমেরিকা ভিসা নীতি কার্যকরের ঘোষণা দিয়েছে। এই কার্যকরের ঘোষণা শুনে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কাপড় চোপড় আর ঠিক নাই। আজকে তারা উল্টা পাল্টা করা আর উল্টা পাল্টা বলা শুরু করে দিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশের সদস্যরা তারা তো আর আমেরিকায় যাবে না। সচিবরা বলছে আমরা তো আর আমেরিকায় যাব না। আমার প্রশ্ন হলো, আপনার স্ত্রী সন্তানকে কেন আমেরিকায় রেখেছেন? আজকে প্রশাসনের মধ্যেও দেখবেন যে চোরের মায়ের বড় গলা। সুতরাং আজকে প্রশাসন থেকে শুরু করে সরকারের এমপি মন্ত্রীরা আজকে যারাই বড় বড় কথা বলছে এদের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। যে চুরি করে সে সব সময় দেখবেন চিৎকার চেঁচামেচি করে লম্বা সুরে বড় বড় কথা বলে। আজকে আওয়ামী লীগ ভয়ের মধ্যে রয়েছে। আজকে আওয়ামী লীগ খাদের কিনারায়। আজকে আমরা যদি একটি জোরে ধাক্কা দিতে পারি তাহলে আওয়ামী লীগ সেই খাদের কিনারা থেকে বঙ্গোপসাগরের
মধ্যে পড়ে যাবে। আগামীতে নৌকা তো এখন ফুটো হয়ে গিয়েছে, দেখছেন যে নৌকা এখন ফুটো হয়ে গিয়েছে। আজকে মানে কুলে, নদীর কুলে বা বঙ্গোপসাগরের কুলে এই নৌকা রেখেছে। এই নৌকাকে আমাদেরকে বঙ্গোপসাগরে নিয়ে ডুবিয়ে দিতে হবে, ভাসিয়ে দিতে হবে। আমরা আওয়ামী লীগের মতন গণবিরোধী, ভট্টর, অর্থ ডাকাত, অর্থ পাচারকারী এরকম লুটেরা সরকারকে আর ক্ষমতায় আনতে চায় না। আমরা বাংলাদেশে জনগণের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আজকে আমেরিকা যে আপনার মার্কিন ভিসা নীতি চালু করেছে, এর আগে দেখেছেন র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। র্যাবের উপর যখন নিষেধাজ্ঞা দিল, তারপর থেকে বাংলাদেশে এখনো পর্যন্ত আর গুম খুন হয়েছে। তার মানে কি, আজকে আমেরিকা যে স্টেপ নিয়েছে, এই স্টেপ কার্যকরী ভ্যাকসিনের মতন কাজ করছে। তারা আজকে যে এই যে ভিসা নীতি চালু করেছে, এই ভিসা নীতি আওয়ামী লীগ সরকারের এই ভট্টরের ভ্যাকসিন। তারা আজকে ভয় পাচ্ছে যতই বড় বড় কথা বলুক। সুতরাং আমেরিকা যেহেতু বাংলাদেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই, জাতিসংঘ বাংলাদেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, অর্থাৎ পুরো আন্তর্জাতিক মহল আজকে শেখ হাসিনা সরকারকে বয়কট করেছে। সুতরাং সেলফিবাজি করে ওইসব সেলফি টেলফি দেওয়ার ক্ষমতায় আসা যাবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ওই সেলফি গলায় ঝুলিয়ে রাখুন। আপনারা সেলফি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনারা গলায় ঝুলিয়ে রাখেন, সেটি মাঝে মাঝে ভিজান আর পানি খান, কোনো কাজ হবে না। জো বাইডেনের সাথে ছবি তুলে কোনো কাজ হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায়, গতকাল আমি দেখলাম ওবায়দুল কাদের সাহেব তিনি বক্তব্য দিতে গিয়ে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বক্তব্য দিতে গিয়ে এক প্রকার কেঁদে ফেলালেন। শাসন করবেন কারে? আমরা যদি না বাসি, দেশ শাসন করবেন কারে? শাসন মানুষের উপরই তো শাসন। এই শাসন ক্ষমতা আপনি কার উপর প্রয়োগ করবেন? আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, সামনে এই কাদা ছুড়াছুড়ি না কইরা সমঝোতায় যাইয়া যেভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, জনগণ যাতে আর কষ্ট না করে, আপনার জন্য জনগণ যাতে দোয়া করতে পারে। চিরদিন বেঁচে থাকবেন না, আপনিও থাকবেন না, বিএনপির যারা লোকজন আছে তারা থাকবে না। আমি সবিনয় অনুরোধ করব আবারও, আপনি একটু সমঝোতার ভিতরে এসে আর জনগণকে কষ্ট দিয়ে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, স্বাধীন হয়েছে, আমরা পরাধীন আছি। কেমন কিছু লোকের কারণে আমরা পরাধীন, তাদের কাছে আমরা জিম্বি। তারা এই যে আজকে মন্ত্রী সাহেব বলে সেন্টিকেটকে হুইজ দি সেন্টিকেট, আপনি সরকারের থেকে কিভাবে বলেন সেন্টিকেট? তাহলে আপনি সেন্টিকেট সৃষ্টি করে আপনার কাম কি? বইয়ে বইয়ে বেতন নেওয়া, সরকারের বেতন নেওয়া, জনগণের টাকার পয়সায় আপনারা বেতন পান, গাড়ির তেল পান, বাসা ভাড়া পান, সংসদ থেকে বেতন পান, কই থেকে পান? জনগণের পরিশ্রমের টাকা, ঘামের ঝরা টাকা। তো এই সেন্টিকেট আপনারা ভাঙেন না কেন? সেন্টিকেটকে ধরেন না কেন? সেন্টিকেটকে শাস্তির ব্যবস্থা করেন না কেন? খালি সব কিছু প্রধানমন্ত্রী জানে। আরে প্রধানমন্ত্রী যদি জানে, তাইলে আপনারা 50, 60, 70 জন মন্ত্রী থেকে কী লাভ, উপদেষ্টা থেকে কী লাভ? উনি তো সব কিছু করতে পারে। প্রধানমন্ত্রীর উপর দোষ আরোপ না কইরা আমি মনে করবো সবাই দায়িত্ব নিয়ে দেশটা সুন্দরভাবে যাতে ভালোভাবে চলে, সামনে নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, সেই চিন্তা করে সেই মন মানসিকতা ভিতরে নিয়ে সামনে আপনারা উদ্যোগ নেবেন, এটাই আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ। ফতুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যে বয়সে আমার অনেক ছোট, গত পরশু দিনও তার সাথে আমার মিটিং হয়েছে। আজকে দুনিয়ার থেকে চলে গেছে সে, স্বপন চেয়ারম্যান। তাই আমি একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই যে মানুষের জীবনটা অনেক ছোট। এই ছোট জীবনে আমরা অনেক সংঘাতে জড়িয়ে পড়ি, যেটা আমাদের উচিত না। আমি আগামীকাল আমার পুরো পরিবার সহ আল্লাহর ঘর জিয়ারত করতে যাব। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আল্লাহর ঘরে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে যেতে পারি, এবং সেখানে যেয়ে যদি আপনাদের সাথে আপনাদের জন্য যাতে এমনভাবে দোয়া করতে পারি, নিজের জন্য ঠিক যেভাবে দোয়া চাবো, সকল মুসলিম মুমিনাত, আমার এলাকার যারা ভাই বোনরা আছেন, বাংলাদেশের ভাই বোনরা আছেন, এবং দুনিয়ার সকল মানুষের জন্য যাতে দোয়া করতে পারি, নিজের চেয়েও যাতে বেশি আপনাদের জন্য চাইতে পারি। মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে, রাজনীতি করি, অনেক সময় অনেক কথা বলতে হয়, হয়তো যারা অপোজিশনে তারা কষ্ট পান। আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে, এবং যারা মুসলিয়ান আছেন তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ভুল ত্রুটি হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক, হয়েছে, আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। ফিরে আসবো কিনা আমি জানি না, আপনারা দোয়া করবেন। এই কবরস্থানে, মাঝদারি কবরস্থানে আমার আব্বা আম্মা ভাইয়া আমার দাদা দাদি সবাই শুয়ে আছেন।
আমিও যাতে এখানে এসে তাদের সাথে থাকতে পারি, এই দোয়াটা করবেন। আর মানুষ হিসাবে আপনাদের সকলের কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রহমান রহিম, আল্লাহ গাফুর রহিম যাতে আপনাদের সবার উপরে রহমত দেন, বরকত দেন, হেফাজত করেন, হায়াতের দেব দান করেন। দোয়া করবেন। প্রথম যখন হজ করতে গেছিলাম তখন নিষিদ্ধ পল্লীকে আল্লাহর ঘর ছুঁয়ে আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ নিষিদ্ধ পল্লীটা আমি পুনর্বাসনের মধ্যে উঠাই দিতে চাই। আল্লাহ কবুল করেছিলেন শেখ হাসিনার ওসিলায়। এইবার আল্লাহর দরবারে যে চাবো, যে মাদক যেভাবে ছড়িয়ে পড়েছে চারিদিকে, পুলিশ চেষ্টা করছে, একলা পারবে না। আপনারা দোয়া করবেন যাতে সমাজের সকল ভালো মানুষকে নিয়ে এই মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে দল মত সবাইকে নিয়ে যাতে আমি কাজ করতে পারি এবং মানুষের জন্য যাতে শান্তি নিয়ে দিতে পারি। আপনারা দোয়া করবেন। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের সবার কাছে মাপ চাচ্ছি। দোয়া করবেন যাতে আল্লাহর ঘরে থেকে ঘুরে এসে আপনাদের জন্য সেবা করতে পারি। এবং সবচেয়ে বড় দোয়া যেটা হচ্ছে, আমি যাতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গাফুর রহিম, আল্লাহ রহমান রহিমকে যাতে সন্তুষ্ট করে আসতে পারি, এই দোয়াটুকু করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।